দাজ্জাল প্রকাশ হবে। ইরানের একটা এলাকা আছে ইস্পাহান, ইরানের একটা অঞ্চল, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শব্দটা বলে দিয়েছেন ইস্পাহান। ওই ইস্পাহান থেকে দাজ্জাল প্রকাশিত হবে 40,000 ইহুদি তৈলাসান পরিহিত। ওই হুজুররা যেমন এক ধরনের বিশেষ রুমাল পরে, ইহুদিদের এক ধরনের বিশেষ চাদর আছে, নাম হলো তৈলাসান। নবী বলেছেন তৈলাসান গায়ে দিয়ে 40,000 ইহুদি দাজ্জালের সঙ্গে সেখান থেকে তারা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। ওই যে দাজ্জাল যে প্রকাশিত হবে, এত বেশি, এত গণহারে মানুষ তার দলে সামিল হবে। হাদিসে আছে ব্যক্তি তার ঘরে গিয়ে তার মা, তার বোন, তার স্ত্রী, তার আত্মীয়দেরকে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে রাখবে, এই ভয়ে পাচ্ছে না তারাও গিয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিয়ে বসে। তার মানে পুরুষের তুলনায়ও নারীরা দাজ্জালের ফাঁদে বেশি পা দিতে থাকবে। কেন? মূল কারণ কিন্তু একটাই, সবাই যদি চিনেই ফেলতো, সবাই যদি বুঝেই ফেলতো এটা দাজ্জাল, এটা কাফের, এটা বেঈমান, এটা আল্লাহর দুশমন, ওর দলে গেলে আল্লাহর গজব পড়বে, ওর দলে গেলে দুনিয়া আখিরাত উভয়টা বরবাদ হবে, তাহলে কিন্তু কেউ যেত না। তাহলে মানুষ দলে দলে কেন যাবে? এজন্যই যাবে। দাজ্জাল যখন আসবে এই এলেমটা অধিকাংশ মানুষের থাকবে না, যে দাজ্জাল একটা ফিতনা, এই ফিতনা থেকে বাঁচা লাগে। এমনকি ইমাম মাহদির অনুসারী একদম কম হবে, একদম। এত কম মানুষ কেন ইমাম মাহদির সঙ্গে থাকবে? এত বেশি মানুষ কেন দাজ্জালের সঙ্গে থাকবে? মূল কারণ একটাই, ইলম যত দিন যাবে ইলম কমতে থাকবে, ইলম যত কমবে ফিতনা তত বাড়তে থাকবে, যার কারণে মানুষ নিজের অজান্তেই দলে দলে বেঈমান হতে থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জামানার ব্যাপারে সতর্ক করেছেন। এমন একটা সময় আসবে মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এই ঈমান কচু পাতার পানির মতো হবে। আজকাল বহুত গ্রামে, আপনাদের এখানে হয়তো নাই, এই গ্রামে আমি আসিনি, আমার ধারণাও নাই, কোথাও আছে। মনে করেন কারো বাচ্চা মারা গেল, আল্লাহ হেফাজত করুন, কারো সন্তান ইন্তেকাল করলো, আফসোস করে বলে আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোল্ডারেই খালি করতে হইল। শুনেছেন এরকম কথা যে বলে, বিশেষ করে মহিলারা বলে, আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোল্ডারেই খালি করতে হইল। মানে কি আল্লাহ ভুল করে ফেলেছেন? নাকি আল্লাহ ঠকিয়েছেন, জুলুম করেছেন তোমার উপর? আল্লাহ এমন কিছু চাপিয়েছেন যেটা আসলে আল্লাহর উচিত ছিল না, আল্লাহর জন্য এটা মানানসই ছিল না, তাও আল্লাহ করেছেন। এই জাতীয় কথা বললে মরা বাচ্চা তো আবার জিন্দা হয়ে যায়, তাই না? মনে হয় হয়তো, নাকি? যদি জিন্দা হতো তাও নয়তো একটা ব্যাপার ছিল যে কথা যা বলে বলুক, অন্তত একটা রেজাল্ট তো এসেছে, মরাটা জিন্দা তো হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই কথা বললে মরা মানুষ জিন্দা হয় না, কিন্তু ভেতরে ঈমান যদ্দুর ছিল ওইটাও আর বাকি থাকে না। নবীজি বলেন লাইসা মিন্না, আরে ও তো আমার উম্মতি না। মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে সব প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, অথবা জাহেলি যুগের মতো আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে মূর্খতা সুলভ কথাবার্তা বলে, নবী বলেন ও আমার উম্মতি না। একদিকে হারালো সন্তান, আর একদিকে হারালো ঈমান। আল্লাহ হেফাজত করুক আমাদের সবাই। এই যে জুলাই আন্দোলন হলো, ফ্যাসিবাদ মুক্ত হলো বাংলাদেশ, এরপর গান পর্যন্ত বানিয়ে ফেলেছে। ঢাকা শহরে বহু দেয়ালে পর্যন্ত কালি দিয়ে লিখে দিয়েছে একটা বাক্য। সেই বাক্য হলো মোরা বিধাতার মতো নির্ভয়। মোরা মানে আমরা, বিধাতা মানে আল্লাহ। মোরা বিধাতার মতো নির্ভয়, আমরা আল্লাহর মতো ভয় ডরহীন। আল্লাহর যেমন কোনো ভয় নাই, আমরা যারা আন্দোলন করি আমাদের আল্লাহর মতো, অন্য কারো মতো না, বাঘের মতো, সিংহের মতো না, আল্লাহর মতো আমাদের ভয় ডর নাই। তার মানে আল্লাহর সঙ্গে গুণে আমরা শরীক। আল্লাহর যেমন ভয় নাই, আল্লাহর আবার কিসের ভয়? একইভাবে আল্লাহর মতো আমাদেরও কোনো ভয় ডর নাই। এই যে একটা বাক্য, যত ভালো চেতনা থেকে বলুক, যত আন্দোলনের স্পিরিট নিয়ে বলুক, কিন্তু একজন মানুষ সুস্থ বিবেকে যদি এই বাক্য একবার বলে, একবার, ঈমান থাকবে না যাবে? কি ধারণা, ঈমান থাকবে না যাবে? ফিতনার জামানায় ভাই ইলমের কোনো বিকল্প নাই। অন্তত এই মাদ্রাসাগুলোর কল্যাণে আলহামদুলিল্লাহ এতটুকু তো হচ্ছে। একটা বাচ্চা যদি অন্তত শৈশবে কিছু বছর এখানে একটু মৌলিক ইলমটা শেখে, আল্লাহ কি, রাসূল কি, আখিরাত কি, দ্বীন কি ইত্যাদি মৌলিক ধারণা যদি অন্তত পায়, অন্তত এটা তো হয়, বাকি সারা জীবনই ওই শৈশবের শিক্ষার বড় দাম। বাকি সারা জীবন অন্তত তার ভেতরে ঈমান রক্ষা করার এবং নিজেকে কুফর শিরিক থেকে হেফাজতের একটা আগ্রহ থাকে। তাহলে ইলমের সঙ্গে শুধু সম্মানের সম্পর্ক না, ইলমের সঙ্গে ঈমান হেফাজতের সম্পর্ক আছে। এই ফিতনার জামানায় মৌলিক ইলম যাদের থাকবে না, এরা ঈমান নিয়ে মরতে পারবে এই গ্যারান্টিও দেওয়া যাবে না। ইলমের ব্যাপারে সবাই আগ্রহী হবেন তো ইনশাআল্লাহ?
প্রত্যেকে চেষ্টা করবেন, এখানে বড় যারা আছেন আপনারাও চেষ্টা করবেন যে বেশি কিছু পারি বা না পারি, যতটুকু এলেম না জানলে খাঁটি মুসলমান হওয়া যায় না এবং ঈমান নিয়ে বাঁচা যায় না, মরা যায় না, অতটুকু এলেম আমরা শিখবো ইনশাআল্লাহ। যদি বলেন কিভাবে শিখবো, আরে ভাই অসুস্থ হলে চিকিৎসা কিভাবে নেন, বাড়ি বানাতে গেলে ইঞ্জিনিয়ার কিভাবে খুঁজে বের করেন, যেখানে আপনি প্রয়োজন অনুভব করেন সেখানে 10 গ্রাম পাড়ি দিয়ে হলো, পয়সা খরচ করে হলো আপনি সেটার জন্য একটা না একটা রাস্তা বের করেনই করেন। বাঙালি দেখেন না কেমনে বিদেশ যায়, প্রথমে ইটালি যায়, পরে ইটালি থেকে সমুদ্র পথ পাড়ি দিয়ে কত কত কষ্ট করে মানুষ কত দেশে গিয়ে হাজির হয়ে যায়। তাহলে কারো ভেতরে যদি তলব জাগে, তলব যে আমাকে এটা করতে হবে, মানুষ সেটা করে ছাড়ে, চাঁদের দেশে পর্যন্ত গিয়ে হাজির হওয়ার চেষ্টা চালাতে থাকে। তাহলে যদি ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে মরতে চান, প্রত্যেকে চেষ্টা করবেন অন্তত একজন আলেমের সাথে ব্যক্তিগত সম্পর্ক করে নিজের ঈমান শেখার, মাসালা মাসাইল শেখার, শরীয়ত শেখার, হালাল হারাম শেখার। আর প্রত্যেকে নিজের বাচ্চাদেরকে অন্তত শৈশবে হলেও দ্বীনি প্রতিষ্ঠানে সম্পৃক্ত রাখার, যাতে করে অন্তত আল্লাহ রাসূল চেনে, ঈমান চেনে। না হলে এত পড়ালেখা দিয়ে কি হবে? বড় ডাক্তার সূরা ফাতিহা পড়তে পারে না, বড় ইঞ্জিনিয়ার জানাজার নামাজটা পর্যন্ত আদায় করতে জানে না। আরে কি আফসোসের বিষয়। দেখবেন ঈদের দিন, ঈদের নামাজ পড়েছেন তো আপনারা 2 দিন আগেই তো, ঈদের দিন ঈদগাহে গেলে, জানাজার দিন জানাজা সামনে আসলে নামাজ পড়ার আগে ট্রেনিং ক্যাম্প খোলা লাগে। নামাজ পড়ে পড়বা, কিভাবে নামাজ পড়বা আগে শেখো, তাকবীর দিবা এভাবে, কেরাত পড়বা এভাবে, এটা করবা এভাবে, ওটা করবা এভাবে। মানে আমাদের এলেম কত বেশি, ইসলামের ব্যাপারে আমাদের জ্ঞান কত বেশি, এটা থেকেও তো বুঝে আসে। লাশ সামনে রেখেও ট্রেনিং দেওয়া লাগে, কারণ সামনে এসে হাজির হয়েছে ঠিকই, তো জানাজা কেমনে পড়বে মনে নাই, হয়তো জানেই না, অথবা জানে, এমন জানা জানে টাইম মতো আর মনে নাই, হুজুরের ট্রেনিং দেওয়া লাগে। ট্রেনিং দিলেও আবার কাজ হয় না, ভুল করে। দেখবেন ঈদের নামাজে হাত তুলে একবার ডাইনে দেখে একবার বামে দেখে, হয় না? ঈদের নামাজে হাতটা তোলার পর একবার ডাইনে দেখে একবার বামে দেখে, মানে হাত কি ছেড়ে দিব নাকি হাত বেঁধে ফেলবো। যদি দেখে 2 পাশের জন একই কাজ করেছে, তাল মিলিয়ে সেও করতে থাকে, আর যদি দেখে মাশাআল্লাহ ডাইন পাশের জন হাত ছেড়ে দিয়েছে, বাম পাশের জন হাত বেঁধে ফেলেছে, সে চিন্তায় পড়ে, হায় আল্লাহ এখন আমার কি হবে, আমার কপালে এখন কি আছে, আমি কি ডাইনের জন্য ফলো করব না বামের জন্য ফলো করব? অথচ একটু আগেও কিন্তু হুজুর ট্রেনিং দিয়েছে, মনে নাই। এই হলো আমাদের ইবাদতের অবস্থা। বাপ মরে গেছে, বাপের গোসলটা কেমনে দিবে, কাফন দাফন কিভাবে করবে, এতটুকু জ্ঞান কয়জনের আছে? কবর খুঁড়তে হয় কিভাবে, সুন্নত তরিকা কি, কবর খোঁড়ার সুন্নত তরিকা নাই, এই কবর খোঁড়ার সুন্নত তরিকা পর্যন্ত জানে না। কোরবানির দিন নিজের হাতে কোরবানি করা উত্তম না হুজুরের হাতে করা উত্তম? যারা নিজে কোরবানি করতে জানে সুন্নত তরিকায়, তাদের জন্য নিজের হাতে করাই উত্তম। আর কেউ যদি এমন হয়, মনে করেন নতুন মুসলমান হয়েছে, এখনো শিখা ছাড়ে নাই, সুন্নত তরিকা জানে না, অথবা সাহস নাই, কোরবানি করতে গেলে লাস্টে নিজেই কোরবানি হয়ে যাবে, ওই হিম্মতি তার নাই, গরুর গলায় ছুরি চালাবে, হাড় দুর্বল বা রক্ত দেখলে সে জ্ঞান হারিয়ে ফেলে, ওই টাইপের হলে ভিন্ন কথা, তখন যারা উত্তম ভাবে পারে তাদের সাহায্য নিতে পারে। কিন্তু গণহারে মানুষ নিজে কোরবানি না করে আরেকজনের হাতে কেন কোরবানি করায়? আল্লাহ রাসূল নিজের হাতে কোরবানি করেন নাই, সাহাবীরা নিজের হাতে কোরবানি করেন নাই, এরপরও নিজেরা এই জামানায় এসে অন্যের হাতে কেন করায়? কিন্তু কোরবানিটা কেমনে দিতে হয় ওইটাও জানে না, বিসমিল্লাহ আল্লাহু আকবারটা পর্যন্ত ঠিকভাবে পড়তে পারে না। এমনকি আফসোসের কথা কি বলবো, আল্লাহ মাফ করুন। গতকাল নীলফামারীতে একটা মাহফিলে গিয়েছে, যাওয়ার পথে মাগরিবের টাইম হয়ে গেল, ফ্লাইট থেকে নামার পর মাগরিবের রক্ত হয়ে গেছে। এখন ভাবলাম মসজিদে নামাজ পড়ে যাই, জামাতের সঙ্গে নামাজ পড়ে, যেহেতু মাহফিলে যেতে যেতে জামাত শেষ হয়ে যাবে। বদনাম করার জন্য বলা না, সিরেফ একটা স্মৃতিচারণ হিসাবে নামাজ আদায় করলাম। নামাজের ভেতর এখন শুরু করার পর শুধু চিন্তা করছি, হায় আল্লাহ, এমন ইমামের পেছনে নামাজে দাঁড়ালাম, বাজার মসজিদ, সম্ভবত ইমাম সাহেব মনে ছুটিতে হতে পারে, তিনি মুয়াজ্জিন বা অন্য কিছু হতে পারে, আমি জানি না, নিশ্চিত তথ্য নেই। নামাজে এখন কেরাত শুনে আমার শুধু মাথা ঘুরছে, যেই কেরাতে দাঁড়ালাম খালি মনে মনে নামাজের ভেতরেই আল্লাহরে বলছি, আল্লাহ অন্তত লাহানে জালি যাতে না করে, ভুল করছে এক অক্ষরের জায়গায়
কিছুটা আরেক অক্ষরের দিকে চলে যাচ্ছে। অন্তত ভুলটা যাতে এই পর্যায়ে না যায় যে নামাজই বরবাদ, লাস্টে এই নামাজ ছেড়ে নতুন করে আবার নামাজ পড়তে হবে, অন্তত লিমিটের ভেতরে থাকুক। তাও যাক, কোনো রকম নামাজটা শেষ হলো। নামাজ শেষ করার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটাও তার উচ্চারণটা ছিল এমন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর দোয়ায় হাত তুললো। বাংলাদেশে তো অনেকে ভাবে দোয়া না করার আগ পর্যন্ত তো নামাজ তো আর কমপ্লিট হয় না, এজন্য দোয়া থাক বা না থাক অন্তত চেহারায় একটা থাপ্পড় মারে অনেক। দেখবেন সালামটা ফিরা আর কিছু যদি টাইম নাও থাকে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। কি কবুল করবে? কিছু বল, কবুল করবেটা কিনা বলার টাইম নেই, কিন্তু সে ভাবে সালাম ফিরালেও নামাজ শেষ হয় না, এবাদত আর একটা বাকি আছে। তো যাই হোক, এখন হাত তুলেছে, হাত তোলার পর একটু দোয়া করলো। দোয়ার শেষে ওনার বাক্যটা শোনার পর যেই প্রসঙ্গে কথাটা বললাম উনি শেষ করলেন এটা বলে, ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, বুঝেন? লা ইলাহা যেই কালেমা আমাদের বাংলাদেশে অনেক হিন্দুও পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বহুত হিন্দু সুন্দরভাবে উচ্চারণে বলতে পারে, বহুত খ্রিস্টানও পারে, এই দেশে থাকতে থাকতে, এই সমাজে থাকতে থাকতে। কিন্তু নামাজও পড়তে হলো এমন কারো পেছনে যিনি কালেমাটাও বলেন লা ইলাহা। তার মানে আমাদের এলেম আলহামদুলিল্লাহ কোন উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। অধিকাংশ মসজিদে এমন ইমাম না থাকলে সহি কেরাতে নামাজ পড়ানোর মতো একজন লোকও নাই, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মনে করেন যে কোনো কারণে নাই। অধিকাংশ মসজিদে বাংলাদেশে এমন সহি কেরাতে নামাজটা চালায় নেওয়ার মতো একজন লোকও নাই। নাকি আমি মিথ্যা বলছি? আমি মিথ্যা বলছি? অধিকাংশ মসজিদের অবস্থা আল্লাহ হেফাজত করুক। তো এলেম দিয়ে কি হবে? এই জাতি পৃথিবীর বুকে ফিতনায় পড়বে না তো কোন জাতি পড়বে? দিলের মধ্যে এলেম যদি কামেল থাকতো, যদি বুঝতাম হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তাহলে যার ভেতরে রিজিকের মালিক আল্লাহ এলেম বসেছে, সে হারামের দিকে কেন যাবে? সে ঘুষ কেন নিবে? সে সুদের মধ্যে কেন জড়াবে? সে জুয়া কেন খেলবে? সে দুর্নীতিতে কেন জড়াবে? সে তো বিশ্বাস করে হালাল পথে চললেও কপালে যা লেখা আছে তা আসবেই আসবে, আর হারাম পথে গেলেও কপালে যা লেখা আছে এর বাইরে একটা দানাও বেশি আসবে না, আসা সম্ভব না। কারণ রিজিকের চাবি কার হাতে? আল্লাহ যদি কোনো কিছু না পাঠায় পৃথিবীর সবাই মিলেও পারবে না সেটা আপনার কাছে এনে দিতে। তো যদি কপালে সব লেখা চূড়ান্তই থাকে, জুয়া খেললে কি লাভ, ঘুষ নিলে কি লাভ, দুর্নীতি করলে কি লাভ? এমনকি সারা জীবন বলবে আরে আল্লাহ খাওয়ায় মানি, কিন্তু মেয়ে বিয়ে দিতে গেলেও দেখবে ছেলের পয়সাটা কত আছে সেটা সবার আগে। দিনদারি থাকলেও মাশাআল্লাহ, না থাকলেও মাশাআল্লাহ, তো পয়সা ছাড়া কোনো আলাপ চলবে না। অথচ এই বলবে রিজিকের মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, ভরণ পোষণ সব কিছুর মূল চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ চাইলে কোটিপতিরও একদিনের মধ্যে ফকির বানাতে পারে, আবার আল্লাহ চাইলে ফকিররাও রাতারাতি কোটি টাকার মালিক বানায় দিতে পারে। তাহলে এলেমের পথে মেহনত করবেন তো ইনশাআল্লাহ। তা আমি শুরুতেই বলেছিলাম যে আল্লাহ সম্মানকে দুইটা জিনিসের সঙ্গে জুড়ে দিয়েছেন, এক হলো এলেম আর দুই নম্বর হলো তাকওয়া। যার ভেতরে আল্লাহর ভয় যত বাড়বে আল্লাহর নিকট তার সম্মানও তত বাড়বে। সম্মান কিন্তু দুনিয়া থেকে আসে না, সম্মান আসমান থেকে আসে। হাদিসে আছে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ আপনাদের সবাইরও ভালোবাসুন, আমাকেও ভালোবাসুন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে, হে জিবরিল, আমি আমার ওই বান্দারে ভালোবাসি, তুইও বাস। জিবরিল আমিনও তখন সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে। এরপর জিবরিল আমিন আসমানের মধ্যে ঘোষণা দেয়, আরে আসমানের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে আমিও ওই বান্দারে ভালোবাসি, তোমরা আর বাকি থাকবা কেন? তোমরাও সেই বান্দারে ভালোবাসো। এরপর সেই আসমানের ফেরেশতারা জমিনে এসে ঘোষণা দিতে থাকে, আরে জমিনের মানুষেরা, আল্লাহ ভালোবাসে, জিবরিল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে ওই বান্দাকে, তোমরা তার ব্যাপারে ভালোবেসে না পারবা কিভাবে? তোমরাও তারে ভালোবাসতে শুরু করো। এই ফেরেশতাদের ঘোষণা এই কান দিয়ে আমরা শুনি না, কিন্তু যেখানে ঢোকার সেখানে ঠিকই ঢুকে যায়। অনেক কিছুই এমন এই কান দিয়ে শোনা লাগে না, দিলের মধ্যে ঠিকই পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ, নবী বলেন সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, এভাবেই জমিনের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। তাহলে মহব্বত জমিন থেকে আসে না আসমান থেকে আসে? মহব্বত জমিন থেকে আসে না আসমান থেকে আসে? ফেরাউনের ক্ষমতা তো কম ছিল না, মহব্বত তো পেল না। নমরুদের ক্ষমতা তো ছিল না, ক্ষমতা তো কম ছিল না, মহব্বত তো পেল না। কারুনেরও সম্পদ তো কম ছিল না, মহব্বত তো ঠিকই পেল না। অপরদিকে বেলালে হাবশির কি ছিল? মহব্বত ঠিকই পেয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কি ছিল? মহব্বত ঠিকই পেয়ে গেছে। কারণ পৃথিবীর বুকে আজকাল তো অনেকে ভাবে
কারো মূর্তি আর ভাস্কর্য বানালেই মনে হয় অত সম্মান আসে। অনেকে মূর্তি বানায় না, বাপের মূর্তি, দুলাভাইয়ের মূর্তি, শালার মূর্তি, বিভিন্ন জনের মূর্তি বানায়, যে মূর্তি যদি রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে খাড় করায় দেওয়া যায় মানুষের অটো দিলের মধ্যে মহব্বত চলে আসবে। অথচ আপনি দেখেন ফেরাউনের মূর্তি লাগবে না, লাশটারেও আল্লাহ এখনো বাকি রেখে দিয়েছে। মিশরে আছে না ফেরাউনের লাশ, এখনো লাশটা বাকি রেখে দিয়েছে, ইট পাথরের মূর্তি না, তাই বলে ইজ্জত কি বেড়েছে? অপরদিকে নবী মুসা আলাইহিস সালাম রে কেউ দেখেই নাই, ওনার ছবি কেমন, মানে ওই ছবির ব্যাপারেও আমাদের কোনো আইডিয়া নাই, ওনার নাক কেমন, ওনার চোখ কেমন, ওনার চুল কেমন বলেন একজন, কিন্তু আলহামদুলিল্লাহ না দেখার পরও সবাই তারে মহব্বত করে, আল্লাহ মহব্বত দিলের মধ্যে ঢেলে দিয়েছে। তো কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর পথে চলে, আল্লাহ মানুষের দিলের মধ্যে তার মহব্বত তৈরি করে। এই দুইটাই লাগবে, এলেমও লাগবে, তাকওয়াও লাগবে। খালি এলেম থাকলে আবার ঝামেলা আছে। ইবলিসের এলেম ছিল না? ইবলিসের এলেম কম ছিল না বেশি ছিল? আমরা আজকে এই মাহফিলে যত মানুষ একত্রিত হলাম, আমাদের সবার এলেমকে যদি এক পাল্লে ওঠানো হয়, ইবলিসের এলেম কিন্তু এর চাইতে 1000 গুণ বেশি ছিল। কিন্তু এত এলেম থাকার পর ধ্বংস কেন হলো? কারণ তাকওয়ার ঘাটতি ছিল। আল্লাহ ডাইরেক্ট আদেশ দিলেন, আদমকে সেজদা করো, ডাইরেক্ট আদেশ, এমন না অন্যের মাধ্যম হয়ে এসেছে, এখন নিশ্চিত না আসলে আল্লাহ বলেছে না গুজব ছড়িয়েছে, এমন কিছু না, আল্লাহ ডাইরেক্ট বলছেন। তারপরও বলল পারবো না। কেন পারবি না? আল্লাহ আমার বুঝে আসে না। কেন বুঝে আসে না? আরে আমারে বানাইলা আগুন দিয়ে, ওরে বানাইলা মাটি দিয়ে, আগুনের দাম বেশি, মাটির দাম কম, সেজদা দিলে ও আমারে দিবে, এটা যুক্তিতে ধরে, আমি ওরে সেজদা দিব কোন দুঃখে? এই হলো এক কারণ। আর দ্বিতীয় কারণ হলো আদম আলাইহিস সালাম তো মাত্র পয়দা হয়েছে, অপরদিকে ইবলিস তো এতদিন ইবাদত করতে করতে বিশাল বড় পীর দরবেশ বুজুর্গ হয়ে গেছে, একদিন দুদিন ইবাদত করেই তো আসমান পর্যন্ত যেতে পারেনি। ইবলিস জমিন ছেড়ে যে আসমানে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একদিনেই তো আসমানে ওঠায় নাই, বরঞ্চ দুনিয়াতে থাকতে এত ইবাদত করেছে, এত ইবাদত, আল্লাহ ওর জাতি সবগুলোকে ফেরেশতা দিয়ে আযাব দিয়েছে, কিন্তু ওরে মহব্বত করে ভালোবেসে আসমানে নিয়ে ফেরেশতাদের ভেতর থাকার সুযোগ করে দিয়েছে। কিন্তু এখন সে চিন্তা করছে, আমি এত বড় ইবাদত গুজার হয়ে আদমের সামনে নিজেরা ছোট করব, এইটা তো পারবো না। ফলস্বরূপ সবাই জানেন তাকওয়া কম ছিল, এলেম ঠিকই ছিল, লাভ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ঠিকই ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে এলেমও লাগবে, তাকওয়াও লাগবে। কয় জিনিস লাগবে? এলেমও লাগবে, তাকওয়াও লাগবে। কারুনের নাম শুনেছেন আপনারা? কারুনের নাম শুনেছেন? বাংলাদেশের বড় কোন নেতা? নবী মুসা আলাইহিস সালামের যুগের একজন মানুষ। এবং তাফসীরের কিতাবে পাওয়া যায় নবী মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। যদি একাধিক বর্ণনা আছে, আরো বিভিন্ন মতামত দিয়েছে। এখন সত্য তথ্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কোনো বিশুদ্ধ হাদিসে সংক্রান্ত তথ্য নাই। তবে তাফসীরের কিতাবে পাওয়া যায় যে তিনি হলেন নবী মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুনের ব্যাপারে তাফসীরের কিতাবে এটাও পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু যোগ্যতা দিয়েছিলেন। খালি সম্পদ বেশি তা না, বরঞ্চ পাশাপাশি সে তাওরাত শরীফের হাফেজ ছিল। খালি হাফেজই না, বরং তো তাওরাতের আলেমও ছিল। অনেকে আছে হাফেজ হয় কিন্তু আলেম হতে পারে না, মানে শব্দ শিখেছে কিন্তু অর্থ শেখা পর্যন্ত যেতে পারে নাই, এর আগে অন্য লাইনে চলে গেছে। সে তাওরাতের হাফেজও ছিল, তাওরাতের আলেমও ছিল, তাওরাতের কারিও ছিল। ওই জামানায় তাওরাতের হাফেজ এত বেশি ছিল না, কোরআনের হাফেজ তো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে। এমন গ্রামেও আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, এমন কোন ঘর নাই যেই ঘরে অন্তত একজন হাফেজ নেই, এমন একটা ঘরও নাই, প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চান আপনাদের গ্রামও হয়ে যাবে ইনশাআল্লাহ। ইচ্ছা আছে তো নাকি? আল্লাহ যদি চান আপনাদের গ্রামেও হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফেজ হয়ে অন্যটা হোক, সমস্যা নাই। কেউ যদি হাফেজ হয়ে ডাক্তারও হয়, ডাক্তার সাহেব কিন্তু হাফেজ, ডাক্তার সাহেব কিন্তু হাফেজ, ইঞ্জিনিয়ার সাহেব হাফেজ, এমপি সাহেব হাফেজ, চেয়ারম্যান সাহেব হাফেজ, সমস্যার কিছু তো নাই। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সেও কিন্তু হাফেজ। তাহলে দেখা যাচ্ছে হাফেজ হলে অন্য কিছু হওয়া যাবে না এমন তো না। তাহলে কোরআনের হাফেজ তো ঘরে ঘরে, তো তাওরাত জবুর ইনজিলের হাফেজ এত বেশি ছিল না। আপনি এই দুনিয়ায় দেখেন না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কত ধর্মের লোক আছে, কিন্তু ওদের ধর্মের মধ্যে কোন হাফেজের নাম বলতে পারবেন আমারে? ধর্মগ্রন্থের হাফেজ, ওদের যে ধর্মগ্রন্থ আছে পুরোটা মুখস্থ করে ফেলেছে, এমন হাফেজের নাম প্রকাশ্যে, মানে আপনারা সবাই জানেন, এমন একটা নাম পারলে আমারে বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ এক টাঙ্গাইলের মধ্যে কয়েক হাজার নাই, পুরো জেলার মধ্যে কয়েক হাজার নাই, লাখও হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আরো বাড়াক, আরো বাড়াক, আরো বাড়াক। তাহলে ওই জামানে হাফেজ কম ছিল। তাহলে কারুন
আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন। নবী মুসা যেমন তাওরাতের হাফেজ ছিলেন, নবী হারুন যেমন তাওরাতের হাফেজ ছিলেন, আর অল্প কিছু মানুষ তাওরাতের হাফেজ ছিল। পাশাপাশি কারুনকে আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন, সে তাওরাতের হাফেজ হয়ে গিয়েছিল, আলেম হয়ে গিয়েছিল, এবং তার কণ্ঠ বড় সুন্দর ছিল, কেরাত বড় সুন্দর ছিল, সে ভালো কারিও ছিল। পাশাপাশি আল্লাহ তো তাকে সম্পদ দিয়েছিলেন এত বেশি, কোরআনে সূরা কাসাসের মধ্যে বলেন ওর চাবি ছিল এত বেশি। সম্পদ যদি সিন্ধুকের ভেতর রাখে, সিন্ধুকের চাবি থাকে না? সিন্ধুকের মধ্যে সোনা গয়না রাখলে চাবি থাকে না? আল্লাহ বলেন চাবি ছিল এত বেশি, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া, ওই চাবিগুলো বহন করতেই বিশাল শক্তিশালী দল ক্লান্ত হয়ে যেত। উসবা মানে হলো, একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা 10 থেকে নিয়ে 40 জন, 10 থেকে নিয়ে 40 জন। তাহলে কি পরিমাণ চাবি থাকলে 10 জন হতে পারে, 40 জন হতে পারে। যদি 10 জন ধরি, তাহলে 10টা যুবক ছেলে ক্লান্ত হয়ে যায় চাবি নিতে, চাবি নিতে। তাহলে কি পরিমাণ চাবি ছিল? ওই চাবিগুলা সিন্ধুকের পরিমাণ কত বেশি ছিল, সিন্ধুকের মধ্যে মাল যা ছিল, মালের পরিমাণ কত বেশি ছিল। আল্লাহ তো কম দেন নেই তাকে, এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ। চাইলে সম্পদ দিয়ে আল্লাহর আরো বেশি সন্তুষ্টি অর্জন করতে পারত। সম্পদ থাকলে তো সুবিধা। নবীর কাছে এসে গরিব সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, বড় লোকরাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, বড় লোকরা রোজা রাখে, কিন্তু ওরা তো আগায় যাচ্ছে জান্নাতের পথে, ওদের টাকা পয়সা আছে, ওরা দান সদকা করে, আমরা তো পারি না, আমরা তো পিছায়া যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো পরামর্শ দেন যাতে করে আখিরাতের দৌড়ে না পিছায়া যাই, প্রতিযোগিতায় আমরা হেরে না যাই? কারণ নবীর সাহাবীরা দুনিয়ার প্রতিযোগিতা করতেন না, কিন্তু আখিরাতের প্রতিযোগিতা করতেন। নবীর এসে আফসোস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো পরামর্শ দেন। আল্লাহ নবী তাদেরকে শিখিয়ে দিলেন, তোমরা জিকির যদি করো, তোমরা নামাজের পরে তাসবিহ যদি আদায় করো, এগুলোর বিনিময়ে আল্লাহ তোমাদের আমলনামায় দান সদকার সব লিখতে থাকবেন। তাহলে দেখা যাচ্ছে টাকা থাকলে তো লাভ। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাবুক একাই এই পরিমাণ সম্পত্তি দান করেছেন, একা। আমার হিসাবে বর্তমান বাজার দর অনুসারে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। বর্তমান বাজার দর যদি হিসাব করি, তাহলে তার মোট সম্পদ কত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিলেন, সম্পদ দিয়ে আল্লাহর দ্বীনের খেদমত করেছে। এই যে মাদ্রাসাগুলো চলে, সম্পদ ছাড়া চলে? এই যে মসজিদ হয়, সম্পদ ছাড়া হয়? এই যে দ্বীনের মাহফিলটাও করলেন, সম্পদ ছাড়া হয়েছে? এই যে দ্বীনের দাওয়াতও যদি আপনি কোথাও পরিচালনা করেন, সম্পদ ছাড়া হয়? কি হয় সম্পদ ছাড়া? জিহাদ করে, সম্পদ লাগে না? ইরানের উপর আগ্রাসন হচ্ছে, ইরান এইটা ঠেকানোর চেষ্টা চালাচ্ছে, সম্পদ লাগে না? সম্পদ ছাড়া দুনিয়াতে কিছুই হয় না, সব কিছুর মধ্যে সম্পদ লাগে। সম্পদ দিল আল্লাহ কারুনকে, দিলেন কে? আরে দিলেন কে? আল্লাহ না দিলে তো আর কেউ কামাতে পারে না, আল্লাহ দিয়েছেন। চাইলে সে আল্লাহরে আরো বেশি খুশি করতে পারতো, আর তার যোগ্যতাও ছিল। কিন্তু ওই যে বললাম, খালি এলেম থাকলে হয় না, এলেমের সঙ্গে তাকওয়াও লাগে। সম্পদ তো অনেক কামালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিনকে দিন দূরত্ব তৈরি হলো। কিভাবে? তাফসীরের কিতাবে 3টা ধারা পাওয়া যায়। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করলেন। এত সম্পদ পাওয়ার পর সে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হলো কিভাবে? তাফসীরের কিতাবে, তাফসীরে মাযহারের মধ্যে লম্বা করে তিনি আলোচনা করেছেন একাধিক সূত্র দেখিয়ে। যদিও ইতিহাসের বিষয়, এগুলো 100% নিশ্চিত হওয়ার সুযোগ নাই, সত্য মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কোরআনে যেটা আছে অকাট্য, নবী যেটা জানিয়েছেন সহিহ হাদিসের মধ্যে, সেটাও সুনিশ্চিত। কিন্তু ইতিহাসে আমরা যা পাই, এই বিষয়গুলো এমন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো এই কারণ আল্লাহ তাকে এত সম্পত্তি দান করলেন, কিন্তু তার ভেতরে চিন্তা আসলো যে নেতৃত্ব তো আমার হাতে না, নেতৃত্ব দেখি নবী মুসা আর তার ভাই হারুনের হাতে। কারণ নিয়মই এটা, যখন নবী থাকেন, নবীরা খালি ধর্মীয় লাইনের ইমামই হন তা না, ধর্মীয় লাইনের ইমামও হন তারা, জাগতিক লাইনের ইমামও হন তারা। আল্লাহ রাসূল খালি মসজিদে গিয়ে মুসল্লিদের ইমামতি করতেন তা না, মদিনা নামক রাষ্ট্রের ইমামও ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে এটা কিভাবে সম্ভব? নবী থাকবেন দুনিয়াতে আর নেতাগিরি করবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এসে। কারণ আবু জাহাল, আবু লাহাব নেতাগিরি করবে ওদের যেভাবে বিবেক বলে, বুদ্ধি বলে সেভাবে, আর নবী নেতৃত্ব দিবেন যেভাবে আল্লাহ শিখিয়েছেন সেভাবে। কোথায় আল্লাহর শিক্ষা আর কোথায় মানুষের বানানো শিক্ষা? দেখেন না, সংবিধান কয়দিন পর পর পাল্টানো লাগে, লাগে না? বাংলাদেশের সংবিধান কি একবার দুবার চেঞ্জ হয়েছে নাকি? প্রায় অর্ধ ডজন বার চেঞ্জ হলো। হওয়ার পর এখন এসে বোঝা যাচ্ছে না এই সংবিধান দিয়ে হবেই না, এইটারে টোটাল আউট করে দাও, নতুন করে আবার সংবিধান প্রণয়ন করো। মানুষের বানানো সংবিধানও কয়েকদিন পর পর পাল্টানো লাগে, কিন্তু কোরআন
১৫০০ বছর। বাংলাদেশের বয়স তো ১০০ বছরও হয় না, মাত্র 50 বছরের কিছু বেশি। এর ভেতরেই সংবিধানে অর্ধ ডজন বার হাত ঢোকানো লেগেছে, না কি বলে ১.৫ ডজন বার হাত দেয়া লেগেছে। অপরদিকে ১৫০০ বছরে কোরআনে কয়বার পরিবর্তন করা লেগেছে? ২-৪ বার তো লেগেছে মনে হয়। আচ্ছা, পরিবর্তন করা হয় না, এই জন্য কোরআন পুরনো হয়ে গেছে, তাই না? এখন আর আধুনিক সমস্যা সমাধান কোরআনে পাওয়া যায় না নাকি? তার মানে আল্লাহর শিক্ষা কই আর মানুষের বানানো বুদ্ধি কই? যত বড় নেতা হোক না কেন, সে যদি আল্লাহর শিক্ষার বাইরে গিয়ে নিজের বিবেক দিয়ে নেতাগিরি করতে চায়, তাহলে সমাজের মধ্যে ঝামেলা বাঁধবেই বাঁধবে। কারণ মানুষের জ্ঞান কখনো পরিপূর্ণ না। পরিপূর্ণ জ্ঞানের মালিক একজনই, তিনি কে? মানুষ আজকে যেটা ভালো মনে করে কালকে সেটা খারাপ মনে হয়। আমরা যখন ছোট ছিলাম, যেটা আমাদের কাছে সবচাইতে ভালো মনে হতো, অনেক কিছু এমন পরে এসে বোঝা গেছে না, আরে এইটা আমাদের কাছে ভালো না। যেমন ছোটবেলায় মাদ্রাসা ফাঁকি দেওয়াই তো ভালো। ছোটবেলায় পড়ালেখা ফাঁকি দেওয়ার মধ্যে মজা না? হুজুর মনে করেন অন্যদিকে তাকিয়েছে, একটু 2 মিনিট গল্প কইরা নেই, কেন? এটাই আমার জীবনে কাজে লাগবে, একটু খেলাধুলাটা বেশি করি, এতেই জীবন কামিয়াব হবে। আর এখনের ছেলে পেলেরা তো আরো আপডেট, মোবাইল একটা পাইলে আর কথাই নেই, গেম খেলতে পারলেই তার জীবন কামিয়াব, আর পড়ালেখা করতে চরম বিরক্ত, চরম বিরক্ত। ছোটবেলায় তার চোখে মনে হচ্ছে যে গেম খেলাটাই কামিয়াবি, মাঠে খেলতে পারেই কামিয়াবি, হুজুরে ফাঁকি দিতে পারাই কামিয়াবি। অথচ কয়দিন পরে মনে হয় আরে এটা লস, আমার জীবন নিজেই নিজে শেষ করলাম। তাহলে মানুষের বিষয় এমনই, আজকে যেটা মনে হয় ঠিক 2 দিন পর মনে হয় ভুল, আবার আজকে যেটা মনে হয় ভুল 2 দিন পর মনে হয় ঠিক। কিন্তু একজনের শিক্ষা এমন, চিরকালই ঠিক আর ঠিক আর ঠিক। ১৫০০ বছর আগেও যেমন ঠিক, আজকেও তেমন ঠিক, ১০০০ বছর পরেও ঠিক, কখনো ভুল হবে না। এমনকি কেউ সবাই মিলে চেষ্টা করলো সেখানে কোনো ভুল বের করতে পারবে না। তো কারণের দিলে দুঃখ, আমার এত টাকা, এত সম্পদ, কিন্তু নেতৃত্ব দিচ্ছে নবী মুসা, নেতৃত্ব দিচ্ছে নবী হারুন, এটা সে মেনে নিতে পারছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আদেশ করলেন নবী মুসা আলাইহিস সালামকে, তোমার জাতিরে বলে দাও যে সেই জাতি আল্লাহর স্মরণে রাখার জন্য যাতে একটা বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে, সেটা হলো ওরা যে কাপড় পরে, ওই জামানায় তো কাপড় যেমন ছিল সেলাই টেলাই বেশি থাকতো না, ওই কাপড়ের একটা প্রান্ত, আঁচলের অংশটা, সেটা যাতে তারা আসমানের কালারে, আসমানের রঙে রঙিন করে ফেলে, মানে ওইটা রং হবে আকাশী কালার। তাহলে কি হবে, যখনই কাপড়ের দিকে নজর পড়বে ওই রংটার কারণে আকাশের দিকে তার নজর পড়বে, আর আকাশের দিকে যখন নজর পড়বে ওই আসমানওয়ালা রব যেই কিতাব তাদেরকে দিয়েছেন, যেই তাওরাত দিয়েছেন, যে নবী পাঠিয়েছেন, সেটার কথা মনে পড়বে। তো জাস্ট একটা পরীক্ষা হিসাবে ওদেরকে এটা আদেশ দেওয়া হলো। নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা এটা করো। কারণ এসে বলল, এই দেখ দেখ তোদেরকে কেমন যেন গোলাম বানাতে চাচ্ছে। কারণ গোলামদের এরকম এক একটা প্রতীক থাকে, এই যেমন অনেক পশু যদি থাকে একটা রং লাগায় দেয়, যেগুলো কি এক মাঠে অনেক গরু চড়ে, এক মাঠে অনেক ছাগল থাকে, এক মাঠে অনেক মুরগি থাকে, কবুতর থাকে, তো এটা আমার কিনা বুঝবো কিভাবে? একটা রং লাগায় দেয়, এই রঙের যা আছে সব আমার, আর এই রং না যেগুলো, এগুলো হলো অন্যদের। তো এবার তাদেরকে বুঝ দিচ্ছে, খবরদার তোরা এই কাজ করিস না। মূলত নবী মুসা তোদেরকে তার গোলাম হিসাবে পরিচিত করতে চায়। এখন তোরা এই রং লাগালে সহজেই বলবে যেগুলো হলো আমার গোলাম, এটা তোদের জন্য লজ্জা, তোরা এই কাজ করিস না। 1 নম্বর এখানে সে বাধা দিতে চাইলো, কাজ হলো না, জাতি নবীর কথাই অনুসরণ করলো। দ্বিতীয় ধাপে এসে আল্লাহ তাআলা যখন তাদেরকে কোরবানির আদেশ দিলেন, ওই জামানায় কোরবানির সিস্টেমটা ভিন্ন ছিল। আমরা তো কোরবানি করি আল্লাহর নামে, আবার গোশতও খাই নিজেরা, দুই দিকেই লাভ। আল্লাহর নামে দিলাম তো এটা তো এখন আল্লাহর পথেই ব্যয় হবে, কিন্তু আল্লাহ আবার অনুগ্রহ করে বললেন, ঠিক আছে বান্দা, আমি তোরে খাওয়ার অনুমতি দিলাম আমার পক্ষ থেকে মেহমানদারি হিসাবে। কিন্তু ওই জামানায় কোরবানি সিস্টেম ছিল এমন, যেটা কোরবানি করতে চায় আলাদা মাঠে নিয়ে রেখে আসবে, আসমান থেকে আগুন এসে যদি কবুল হয় আগুন এসে পুড়িয়ে ছাই করে দেবে, আর যদি কবুল না হয় সেটা সেখানে পড়ে থাকবে। এখন এটা তত্ত্বাবধান করবে কে, দেখাশোনা করবে কে? নবী মুসা আলাইহিস সালাম দায়িত্ব সমর্পণ করলেন নবী হারুন আলাইহিস সালামকে। তাহলে এখন হারুন আলাইহিস সালামের জন্য এটা একটা র‍্যাঙ্ক যে তিনি এখন একটা বিষয়ের অফিসার, সবার কোরবানির দেখভাল তিনি করেন। কারণ এসে বলল, আরে সব তো তোমরা নিজেরাই রাইখা দিলা, ও তোমার ভাই, আমিও তো তোমার চাচাতো ভাই, তাহলে তুমি তারে একটা দায়িত্ব দিলা, আর নিজে তো প্রধান দায়িত্ব নিয়ে বসেই আছো, তাহলে আমারে কি দিলা? আমি কি পাইলাম? অথচ আমার এত সম্পদ, এত কিছু, কিন্তু আমার কিছুই দিলা না। নবী মুসা বললেন, আমি তো নিজের থেকে কিছু করতে পারি না, সবকিছু আল্লাহ যেভাবে আদেশ করেন সেভাবে করতে বাধ্য। আল্লাহ আদেশ করেছেন হারুনকে দায়িত্ব দিতে, আমি তাকে দায়িত্ব দিয়েছি। তোমার ব্যাপারে আদেশ আসে নাই, তাই তোমার ব্যাপারে আমার করার কিছু নাই। আবার তার ভেতরে আঘাত লাগলো। 3 নম্বরে তার ভেতরে চূড়ান্ত ভাবে এক সময় আঘাত লাগলো যখন নবী মুসা আলাইহিস সালাম যাকাতের আদেশ দিলেন।
যাকাত তো বুঝেন আপনার, কষ্ট করে কামাই করবেন আপনি, কিন্তু ইসলাম বলে দিয়েছে পুরোটা আপনি খেতে পারবেন না, বরং এখানে গরিব দুঃখীর হক অটোযুক্ত হয়ে যাবে। পুরোটা যদি নিজে খেতে যান এটা কালো সম্পদ হবে, কিয়ামতের দিন এগুলোকেই জাহান্নামের আগুনে পুড়িয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং বাঁচতে চাইলে 40 থেকে 1 মানে 100তে 2.5 গরিবের মধ্যে বিতরণ করে দিতে হবে। নবী মুসা আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, তোমরা যাকাত দাও। এখন কারুনের মাল কম না বেশি? মাল যত বেশি যাকাত তত বেশি, মাল যত বেশি যাকাত তত বেশি। এখন কারুনকেও তিনি জানালেন যে তোমাকেও যাকাত দিতে হবে। কারুন চিন্তা করলো, আরে যাকাত যদি দেই, এত সম্পদ, তার যাকাত অনেক, এত সম্পদ, এগুলি এমনি গরিব দুঃখীরে দিয়ে দিব, যা দিয়ে আমার ব্যক্তিগত লাভ হবে না, আমার পলিটিক্যাল কোনো ধান্দা হবে না, কিচ্ছু হবে না। সে রাজি হলো না। অবশেষে নবী মুসা আলাইহিস সালাম তাকে বুঝাতে 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 এক পর্যায়ে সে গিয়ে বলল, আচ্ছা শোনো, আমি 1000-এ 1 দিব, 1000 দিনার থেকে 1 দিনার, 1000 দিরহাম থেকে 1 দিরহাম, 1000 বকরি থেকে 1 বকরি। মানে আমরা তো দেই 40-এ 1, 100তে 2.5। আমাদের যাকাতের হিসাব কিন্তু এভাবে, 100তে 2.5 টাকা, 40-এ 1 টাকা। সে বলল আমি 1000-এ দিব 1, 1000-এ 1। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলোচনা করে বললেন, ঠিক আছে তুই অন্তত এটা দে, এটার পরিমাণও কম না। পরবর্তীতে সে ভেবেছিল নবী মুসা তো অনুমোদন দিবেন না, যখন দিয়েছেন এখন সে হিসাব করে দেখলো, না রে, 1000-এ 1 দিলেও অনেক বেশি পরিমাণ হয়। সে বলল এটা তো কোনোভাবেই দেওয়া যাবে না। এখন সে যদি একা একা বিরুদ্ধে থাকে, এলাকার মধ্যে মার্কা মারা হবে, সবাই চিনবে এটা একটা বাটপার, এটা একটা ধান্দাবাজ। এজন্য জনগণরে একত্র করে ফুসলালো। আর টাকাওয়ালারা জনগণরে ডাকলে তো জনগণ এমনি এসে হাজির হয়। গরিব মানুষ আর বড় লোকের মধ্যে কিছু পার্থক্য থাকে। গরিবের বাসায় যদি কেউ মেহমান হয়, মনে করেন কোনো বড় লোকও যদি গরিবের বাসায় মেহমান হয়, গরিব মানুষ দেশি মুরগি দিয়ে তারা মেহমানদারি করে। কেনার সামর্থ্য না থাকলেও নিজের ঘরে যেটা আছে, একটা মুরগি একটা মোরগ জবাই করে বড় লোকের মেহমানদারি করে। আর বড় লোকের বাসায় গরিব যদি মেহমান হয়, বড় লোক প্রশ্ন করে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি? হঠাৎ করে কোত্থেকে এসে হাজির হলি। অনেক সময় চা খাওয়ানোর সুযোগটাও থাকে না, বসতে বলার টাইমটাও থাকে না, বরঞ্চ আরে এভাবে হুট করে আসলে হবে, আমার ব্যস্ততা আছে না, আমার শিডিউল করা আছে না। দুনিয়ার মধ্যে গরিব আর বড় লোকের আচরণে পার্থক্য থাকে। এরপর গরিবরা বড় লোকদের প্রতি আলাদা একটা নজর রাখে, তারা যদি কখনো ডাক দেয় মানুষ যাওয়ার চেষ্টা করে। এজন্য দেখেন না, নির্বাচনের আগে মানুষ জমা করতে পয়সা লাগে না। এমনকি যে কোনো মাহফিলেও যদি সিন্নি থাকে, সিন্নি থাকে না অনেক মাহফিল, নাকি টাঙ্গাইলে থাকে না, যদি সিন্নি থাকে, সিন্নি যদি রাত 2টার সময়ও দেন, দেখবেন ওয়াজে লোক থাকুক না থাকুক, সিন্নির সময় লোকের অভাব নেই। এমনকি শুক্রবার দিন মসজিদে যদি সিন্নি থাকে, অনেক এলাকায় চলে এগুলা, জুম্মার পরে সিন্নি থাকে, এমন ছেলে পেলেও এসে হাজির হবে যারা জুম্মার নামাজটাও পড়ে নাই, কিন্তু সিন্নি দেওয়ার সময় দৌড়াইয়া এসে হাজির হবে। ভাবটা এমন, নামাজ পড়ি নেই, এক পাপ করেছে, সিন্নি না খেয়ে আরেক পাপ করবো না। পাপের পাল্লা এত ভারী করা যাবে না। এজন্য বহুত বাঙালি আছে রোজা রাখতে রাজি না, কিন্তু ইফতার মিস করতে আবার রেডি না। ইফতার খায়া ছাড়বে ঠিকই, কিন্তু রোজা রাখতে রাজি না। দুপুরে ঘরে ঘরে লুকায় ঠিকই খাবার খায়। আল্লাহ হেফাজত করুন। তো এখন কারণ ডাকলো তার এলাকার জনগণ এসে হাজির হলো। সে বলল, দেখো নবী মুসা কি ফাইজলামি শুরু করেছে, তোমাদেরকে তো গোলামের মতো বানিয়ে ছেড়েছে। এখন তার খারাপ নজর তোমাদের সম্পদের উপরও পড়েছে, তোমাদের সম্পদও তার লাগবে। মূলত সে আসলে যাকাত টাকার কিছু না, সে তোমাদের সম্পদে ধান্দাবাজি করতে চাচ্ছে, এগুলো গিলে খেতে চাচ্ছে। এর দ্বারা নিজের দল ভারী করার, নিজের ধান্দাবাজি করার পথ মূলত খুলছে। তো তোমরা কি চাও তোমাদের কষ্টে অর্জন করা সম্পদ এভাবে নবী মুসার দখলে চলে যাক? সাধারণ জনগণ তো অনেক সময় অত কথা চিন্তা করে না। তারা ভাবলো নবী মুসার আপন চাচাতো ভাই বলছে, সে কি আর মিথ্যা বলতে পারে? তারা বলল, আচ্ছা আমরা কি করব, আপনি বলেন, আপনি আমাদের বড়, আপনি আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনি বলেন আমরা কি করব। এবার সে বলল, চলো আমরা মুসার এমন একটা শিক্ষা দেই, জীবনে যাতে কোনোদিন আমাদের সম্পদের দিকে বা আমাদের দিকে আর কোনো বাঁকা নজর দেওয়ার, আর কোনো ধান্দা করার চিন্তাও না করতে পারে। আমরা তার ইজ্জতই বরবাদ করব।